আইসিডিএস নতুন করে জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ। অনলাইনে এবং অফলাইনে ফর্ম ফিল আপ দেখে নিন। তো নতুন করে আবারও দুটি জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে যে দুটি জেলায় অঙ্গনারী কর্মীর বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো। তাই আপনি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওটিতে যে দুটি জেলার সম্বন্ধে আপনাদের আপডেট জানাবো সেই দুটি জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলা। এই দুটি জেলায় বর্তমানে এখন অঙ্গনারী কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ চলছে। তো প্রথমেই আপনাদেরকে জানাবো যে পশ্চিম বর্ধমান অঙ্গনারী নিয়োগ সংক্রান্ত তথ্য। তো পশ্চিম বর্ধমানে বিভিন্ন জেলায় যেমন আসানসোল, বারবনী, দুর্গাপুর, ফরিদপুর ইত্যাদি ব্লকে অঙ্গনারী পদে কর্মী নেওয়া হবে। তো পশ্চিম বর্ধমান জেলায় যে অঙ্গনারী পদে কর্মী নিয়োগ করা হবে সেটি শুরু হয়েছে 20 আগস্ট 2024 থেকে, এবং আবেদনের যে শেষ তারিখ সেটি হচ্ছে 8ই সেপ্টেম্বর 2024। এখানে মোট যে শূন্যপদ সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 839টি শূন্যপদ। এখানে যে নিয়োগ পদ রয়েছে সেটা হচ্ছে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা, এই দুই পদে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন পদ্ধতি যেটি রয়েছে সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই সামনে পেজটি এরকমভাবে শো করবে। এখান থেকে আপনারা পিডিএফগুলো ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ভালোভাবে তথ্যগুলো দেখে বুঝে তারপরে আবেদন করবেন। এখানে দেখুন আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি ওপেন করেছি, সেটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি যে প্রকাশিত হয়েছে তার তারিখ 21/8/2024। এই তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে কত শূন্যপদ রয়েছে এবং মাসিক বেতন কত রয়েছে ইত্যাদি তথ্যগুলি দেওয়া রয়েছে, এবং কিভাবে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে, শর্তাবলী কী রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং এইখানে আবেদন করতে হলে আপনাদের যে স্থায়ী বাসিন্দা হতে হবে সে সম্বন্ধে এখানে লেখা রয়েছে। তার নিচে রয়েছে নিয়োগ পদ্ধতি সম্বন্ধে, এবং এখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিভাবে হবে, কত নম্বরের মধ্যে হবে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। 1 নম্বরে এখানে যেটি লেখা রয়েছে যে মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখতে হবে, এবং দ্বিতীয়ত যেটি লেখা রয়েছে যে পাটিগণিত 8ম শ্রেণী মানের, এখানে পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে 20 মার্কের। তৃতীয়ত যেটি লেখা রয়েছে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্বন্ধে প্রশ্ন থাকবে 15 নম্বরের মধ্যে, এবং 4 নম্বরে যেটি লেখা রয়েছে যে ইংরেজি ভাষায় সাধারণ প্রশ্ন যেটি থাকবে সেটি হচ্ছে 8ম শ্রেণী মানের প্রশ্ন, 20 মার্কের প্রশ্ন থাকবে, এবং সাধারণ জ্ঞান যে প্রশ্ন হবে সেটি হচ্ছে 20 মার্কের। এই মিলিয়ে সর্বমোট 90 নম্বরের পরীক্ষা হবে, এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে আবার 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো যাই হোক, আপনারা এইভাবে বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন, বুঝে নেবেন, তারপরে আবেদন করবেন। এবং এখানে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, দেখুন যে অনলাইন আবেদন জমা করার তারিখ এখানে 21/8/2024 বেলা 11টা থেকে শুরু, এবং আবেদনের যে শেষ তারিখ সেটি এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে 18/9/2024 রাত্রি 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এখানে নিচে যেটি লেখা রয়েছে যে আবশ্যিক নথিসমূহ যেগুলো লাগবে, 1 নম্বরে যেটি বলা হয়েছে যে বয়সের প্রমাণপত্র, দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তৃতীয়ত ভোটার কার্ড বা স্থানীয় বাসিন্দার শংসাপত্র, এবং 4 নম্বরে যেটি বলা হয়েছে যে জাতিগত শংসাপত্র, 5 নম্বরে যেটি বলা হচ্ছে যে প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে, তারপরে এছাড়া আরও অন্যান্য ডকুমেন্টস নিয়ে আপনাদের
ফর্মটি ফিল আপ করতে হবে। এবং দ্বিতীয়ত যে জেলা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে নদিয়া জেলা। এই নদিয়া জেলায় যে অঙ্গনারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্বন্ধে এবারে আপনাদেরকে জানাবো। তো এখানে দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরুর তারিখ 23শে আগস্ট 2024 এবং আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। আবেদনের যে মাধ্যম সেটা হচ্ছে অফলাইনের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং মোট যে শূন্যপদ সেটি হচ্ছে 59টি। এখানে আমি আপনাদের সামনে নদিয়া জেলার যে বিজ্ঞপ্তি সেটি ওপেন করেছি। এখানে দেখুন তারিখ দেওয়া রয়েছে 14/8/2024 এবং কত শূন্যপদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, যোগ্যতা কত লাগবে, বয়স কী লাগবে, সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে এবং পরীক্ষার সিলেবাস সেটাও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন, ডাউনলোড করবেন, তারপরে দেখে বুঝে আবেদন করবেন। তো এটাই ছিল মূলত ICDS সম্পর্কিত আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে, উপকার আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।